তো নমস্কার ভাই সবাইকে। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হারার পরে ভাই ইকুয়েশনটা কি দাঁড়ালো? বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে? বড় প্রশ্ন। এবং কম্বিনেশন ক্যালকুলেশন, কারণ আমরা জানি বাংলাদেশ প্রত্যেকবারের মতো এবারও ভাই ক্যালকুলেটর নিয়ে বসে আছে যে বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে। তো এটা তো তারা প্রত্যেকবারই করে। তো চলো এইবারও দেখে নেই যে কি কি পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো তার আগে বলে নেই যে ভাই বাংলাদেশ যদি সুপার ফোরেও যায় তাহলেও কি করবে। কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কার সাথে ভাই অসহায় দেখাচ্ছে, এমনকি ভাই হংকং এর সাথেও আমরা দেখতে পাচ্ছি যে ওরাও 140 রান করে নিয়েছে ভাই। এবং যেখানে বাংলাদেশ দাবি করে যে আমরা এশিয়ার দ্বিতীয় শক্তিশালী বোলিং লাইন আপ, তো ভাই বোলিং লাইন আপ যদি তোমাদের দ্বিতীয় শক্তিশালী হয় তাহলে হংকং কিভাবে ভাই 140 করে নেয়? ঠিক আছে, আমরা তো দেখেছি যারা ভাই আসলেই বোলিং লাইন আপটা খুব দারুণ, তারা ভাই দেখেছি 67, তারপর 55, তারপর 94 এরকম রানেই অল আউট করে দেয়। তখন বুঝে যায় না ভাই ওদের বোলিং এ একটা দাপট রয়েছে, একটা ব্যাপার রয়েছে। কিন্তু তোমরা মুখে বলো যে নাম্বার ওয়ান, কিন্তু কাজে তো সেটা হয় না। তো সেই জন্য আমি লাস্টে দেখবো ভাই, আমরা আস্তে আস্তে দেখবো যে বাংলাদেশের কি কম্বিনেশন করলে বা কি উপায়ে বাংলাদেশ টপ করে যাবে সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে বাংলাদেশের এই দুর্দশার কারণটা একটু বলে দিই, কেন এত দুর্দশা হয়েছে। এর পিছিয়ে সব থেকে বড় কারণ হচ্ছে তাদের ব্যাটিং। তারা মিরপুরে খেলতে খেলতে এমন অভ্যস্ত হয়েছে যে ওইখানের মাটিতে তো ভাই 130 140 বাস কাম খতম। কিন্তু ওইটা তো ভাই ওয়ার্ল্ডের সব জায়গায় হবে না। ঠিক আছে, ওইখানে গেলে তো 200 রান করতে হবে। এখন 200 সেফ না, এখন ভাই 300 হয়ে যায়। টি-20 কথা বলছি, আমি ওডিআই কথা বলছি না। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ খেলছে 10 বছর পুরোনো ক্রিকেট, আবার এক্সপেক্ট করছে যে আমরা ভাই হব চ্যাম্পিয়ন। তারা সুপার ফোর না, তারা চ্যাম্পিয়নও কেউ কেউ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তো যাই হোক, এটা যার যার দেশের একটা আশা থাকে, ভরসা থাকে, স্বাভাবিক। কিন্তু তারপরও একটা লেভেল থাকা প্রয়োজন। এবং আমরা দেখেছি কি বাংলাদেশ কি করে, ঠিক এশিয়া কাপের আগেই কিছু টিমকে তাদের দেশে ভাই নিয়ে আসে। যেমন আমরা দেখেছি এই এশিয়া কাপের আগে তারা নেদারল্যান্ডকে নিয়ে এসেছে, পাকিস্তানকে নিয়ে এসেছে। আর তাদের সেই মিরপুরের ডেঞ্জারাস উইকেট বানায়, যেখানে 120 130 কোনো মতে করলেই ভাই জিতে যাবে। এবং ওই টিমগুলো তো ভাই নতুন আসবে, স্বাভাবিক, তাদের কাছে তো এতটুকু কমফোর্টেবল লাগবে না যতটুকু বাংলাদেশের কাছে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সিরিজ জিতে দেয়। এবং ওই সিরিজগুলো দেখে বাংলাদেশি ফ্যানরা ভাবে কিভাবে জানো, যে ভাই আমরা তো ওয়ার্ল্ড কাপ জিতে যাবো। ওহ কি টিম না রে ভাই, শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি, পাকিস্তানকে হারিয়ে দিয়েছি, নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছি, ও আমরা এবার ওয়ার্ল্ড কাপ একদম সিধা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো। কিন্তু আসল রিয়েলিটিটা যখন ভাই সামনে আসে, অর্থাৎ যখন আমরা দেখতে পারি এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ আসে, যখন অন্য জায়গায় বাংলাদেশের টিম যায়, তখন দেখা যায় ভাই আমরা তো দেখি ইউএস এর মতো আছি এখনো। মানে এখনো 150 করতে আমাদের ভাই দম বেরিয়ে যায়, তাই না? কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের একদম দম বেরিয়ে গেছে ভাই 140 করতে গিয়ে। যেখানে আমরা দেখি যে অন্য টিম ভাই আরামসে 140 কি বলবো 160 170 আরামসে করে নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে কতটুক পিছনে পিছিয়ে গেছে বাংলাদেশ, সেটা দেখলেই বোঝা যায়। ঠিক আছে, হ্যাঁ বোলিং বলতে পারো যে ভাই ঠিক আছে বোলিংটা কিছু ভালো আছে, কিন্তু বোলিং দিয়ে তো ভাই ম্যাচ বা টুর্নামেন্ট জিতে যায় না। টুর্নামেন্ট বা ম্যাচ জিততে গেলে কি করতে হবে, তোমার ওভারঅল টিমটা ভালো হতে হবে। এবং ব্যাটিংটা তো অবশ্যই ভালো হতে হবে। একটা ব্যাটসম্যান লিটন দাসের উপর যদি ভরসা করে পুরো টিমটা বসে থাকে, তাহলে কোথা থেকে ভাই ম্যাচ জিতবে? একটা ম্যাচ জিতে যাবে, দুটা ম্যাচ জিতে যাবে, তারপর সে তো জিততে পারবে না। তো সেই জন্য আমি বলছি যে বাংলাদেশের যে কম্বিনেশনটা, অর্থাৎ তাদের টিমে কিছু চেঞ্জেস আনতে হবে প্রথম কথা। ঠিক আছে ভাই, এই তৌহিদ হৃদয়কে দল থেকে বার করতে হবে এবং তাসকিনকে আবারও টিমে আনতে হবে। ভাই এক ম্যাচ তাসকিন ভালো না করায় ওকে বাইরে বসে দিলে মেইন তোমাদের স্পেসার, তো সেই দিক থেকে বিবেচনা করলে অনেক কিছু ভাই তাদের চেঞ্জেস আনতে হবে। এবং চেঞ্জ তো আনবে, তার সাথে কি করতে হবে, তার সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি আফগানিস্তানকে হারাতে হবে। ভাই একটা কথা বলি, আফগানিস্তান বাইলেটারেলে এবং ভাই রিসেন্ট যে ম্যাচগুলো হয়, অর্থাৎ আমরা দেখেছি ওডিআই ওয়ার্ল্ড কাপে একটুর জন্য ভাই সেভেলেল মিস করে দিয়েছে, একটুর জন্য ওই ম্যাক্সওয়েলের সেই পার্টির জন্য। ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ ভাই এত সব টিম থাকার সত্ত্বেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ঠিক আছে, তারপর তারা সেভেল খেলেছে। তো তুমি ভাবছো না ভাই ইজিলি তোমরা হারিয়ে দেবে আফগানিস্তানকে, আর তোমরা ভাবছো যে ভাই চলে যাবে। তারপরও যদি তোমরা হারিয়ে দিলে বলা ভাই আফগানিস্তানকে, যদি শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান জিতে যায়, তাহলে কিন্তু তোমরা যাবে না। কারণ যখন নেট রান রেটটা আসবে তখন তোমার নেট রান রেটটাও ভাই ভালো নয়।
ওইদিকে তুমি দেখো তাকিয়ে। আফগানিস্তানের নেট রানটা কিন্তু খুবই ভালো, কারণ ওরা হংকংকে 94 রানে হারিয়েছে, মানে নেট রান রেট অনেক বিশাল। এবং তোমরা শ্রীলঙ্কার সাথেও ভাই বিশাল ব্যবধানে হেরেছো। এবং সাথে তোমরা কি করলে, তোমরা যেখান থেকে পয়েন্ট নিতে পারতে অর্থাৎ হংকং এর কাছ থেকে, সেখানে তোমরা 17 ওভারে গিয়ে চেস করলে। তো ঠিক আছে, তো নেট রান রেট তো 100% পিছিয়ে থাকবে। অর্থাৎ যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতেও যায় এবং যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যায়, তো পয়েন্ট তো সেম থাকবে, কিন্তু এগিয়ে যাবে আফগানিস্তান। অর্থাৎ তোমাদের এখন একটাই আশা যে আফগানিস্তান এই টুর্নামেন্টে এসেছে শুধুমাত্র হংকং এর সাথে জেতার জন্য, হংকং এর সাথে জেতার পর যাতে আর কোনো ম্যাচ না জিতে। ভাই এটা কি সম্ভব? এটার নাম আফগানিস্তান। ভাই রাশিদকে এত সহজে ছেড়ে দেবে না, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো, চেষ্টা কি তোমাদের হাতে চেষ্টা আছে। শ্রীলঙ্কা তো ভালো টিম, নো ডাউট। শ্রীলঙ্কাও তো ভাই হারিয়ে দিতে পারে আফগানিস্তানকে। আমি একবার মেনে নেবো যে শ্রীলঙ্কায় হারিয়ে দিতে পারে আফগানিস্তানকে, তার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে। কিন্তু ভাই তোমরা কিভাবে হারাবে আমি ওটাই ভাবছি। রানটা করবে কে? ঠিক আছে, আর তোমরা যদি 130 140 করো, আফগানিস্তান আমার মনে হচ্ছে ভাই 130 140 করে নেবে। তোমাকে 170 180 করতে হবে। এবং বলেছিলাম আমি একটা ভিডিওতে যে টুর্নামেন্ট জিততে গেলে অনেকটা রান করার প্রয়োজন, অর্থাৎ 180 প্লাস কনসিস্টেন্টলি করতে হবে। হ্যাঁ, এক ম্যাচ তোমার বাজে যেতে পারে, কিন্তু ভাই একটা মাপদণ্ড রয়েছে টি-টোয়েন্টির, সেটার উপরে যেতে হবে। তো সেই জন্য আমি বলতে চাই যে বাংলাদেশকে এখনো আরো অনেক কাজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে ভাই বাংলাদেশের অবস্থা। তাহলে আমি তো শর্টকাটে বলে দিই, বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে, এবং আফগানিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হারতে হবে। তখনই সম্ভব বাংলাদেশ যেতে পারে টপ 4-এ। অথবা যদি শ্রীলঙ্কার এবং বাংলাদেশ এই দুই দলের মধ্যে যে কোনো দলের সামনে ভাই জিতে যায় আফগানিস্তান, তাহলে বাংলাদেশের টাটা বাই বাই খতম হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণ। তো তোমাদের কি মতামত? বাংলাদেশ কি যেতে পারবে টপ 4-এ নাকি পারবে না? অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, তখন যেন বাই বাই।